গুড মর্নিং ইউনিভার্স, গুড মর্নিং ভিউয়ার্স। সবাইকে জানাচ্ছি আজকের শীতের সকালের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আমরা এই মর্নিং ওয়াকে আজকে আসলাম, অনেক দিন গ্যাপ ছিল, তাই আবার নতুন করে আজকে আমরা এই মর্নিং ওয়াক শুরু করলাম। আর আমার সাথে রয়েছে শানু ইউটিউবার। নমস্কার, গুড মর্নিং খুলংখা। আপনারা তার চ্যানেলটাও দেখবেন, শানু ভাই ত্রিপুরা নামে। খুব ভালো হাসি মজার ভিডিও করে। তো শীতের সকালে সবাই কি করছেন একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ভাই একদম মানে ঘোলা, মানে মনে হচ্ছে যেন আমরা সিকিমে আসছি, কিন্তু আমাদের ত্রিপুরাতে যদি বরফ হতো তাহলে আরো মজা হতো। কিন্তু এখন দেখতে পাচ্ছি বরফ না হোক, কিন্তু ফিলটা সেরকমই আসছে। আর সকালে হাঁটার জিনিসটা তো আরো মজাদার। তো চলো আমরা হাঁটি। বললাম দা, এবার কীর্তনে কি কি লুট দিলেন মানুষকে? হ্যাঁ, আমাদের এখানে প্রায় সদ্য সমাপ্ত যেই মহাপ্রভুর উৎসব মহানাম কীর্তন শেষ হয়ে গেল। তো সেই ভিডিও, একটা মহোৎসবের ভিডিও, আমি ছোট্ট একটা ভিডিও দিয়েছি, আপনারা সেটাও দেখে নেবেন। তবে এবার কীর্তন কিন্তু খুব মজাদার হয়েছে। তো সবাই বাড়ির কাছাকাছি জায়গাতে, অনেক জায়গাতে কীর্তন হয়েছে নিশ্চয়ই। আর এবারে কীর্তনে আমরা অনেকেই মানে লুট দিয়েছি। তো এবারের একটা কাহিনী বলতে পারি আমি, আর উনার একটা এক্সপিরিয়েন্স হতে পারে। এবার আমি লুট দিতে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, দোকান থেকে নিয়েছি। ও তাই? হ্যাঁ, তো কি হয়েছে, লুট দেওয়ার জন্য আমি যে যা কিনেছি সেটা যে জায়গায় রেখেছি সেখান থেকে কে জানি নিয়ে চলে গেছে। আবার পরের দিন সেই প্ল্যানটা করেছি। প্রথম দিন হয়নি, লুট দেওয়ার জন্য যেটা কিনেছিলাম সেটা কে জানি নিয়ে গেছে। কিন্তু পরের দিন দেখতে পেলাম সেই লুটের বাক্সটা যেটা আমি কিনেছি সেটা আমার ঘরের সামনে কে জানি রেখে দিয়ে গেছে। আবার মানে ও দেয়নি কাউকে, আবার আমাকেই দিয়ে গেছে লুকিয়ে। যেই নিয়েছে ভাই, ওই কিছু তো আমি পেতাম ভাই, ওকে ওর হালত খারাপ করে দেয়। মানে আমি সেদিন দেবো আমি প্ল্যান করেছি, চুরি হয়ে গেছে, ও অন্য কেউ নিয়ে গেছে। আবার পরের দিন সে আবার দিয়ে গেছে, আমার সঙ্গে ফ্র্যাঙ্ক হয়ে গেছে ভাই। আপনার সঙ্গে কি ঘটলো বলুন? খুব সুন্দর এই মেলার মধ্যে আমি ঘুরেছি অনেক। না, এই মেলা, এই কীর্তনের তো বিশেষ করে আমার একটা দায়িত্ব থাকে। সেই দায়িত্বটা হলো আমার মন্দিরের ভেতরে যেই মহাপ্রভুর ভোগ হয়, প্রসাদ মেন জায়গায় দায়িত্ব পেয়েছে উনি। তো সেই জায়গাতেই আমি প্রতি বছরে দায়িত্বে থাকি। তো খুব ভালো কাটে সেখানে গেলে, এরকম একটা ফিল হয়। আর সেই জায়গার একটা অনুভূতি যে আমি সমস্ত কিছু আমি ভুলে যাই সেখানে গেলে। দেখুন, তো এইভাবে কাজে ব্যস্ত থাকে উনি। এইভাবে কেটেছে আমার 5টা দিন। আর 5 দিন পরেই আমরা আবার সকালে এই মর্নিং ওয়াকে রেগুলার রুটিনে বেরিয়ে গেছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন। আর আগরতলার এই হলো পরিস্থিতি, ঘন কুয়াশার চাদরে ঢাকা আগরতলা। আমি যদি এখান থেকে 10 কদম চলে যাই, 10 কদম যদি চলে যাই আমাকে দেখা যাবে না। ঘন কুয়াশা এখানে চলছে এখন, খুব ভয়ঙ্কর কুয়াশা। তো আপনারাও কেমন আছেন? আর আজকের এই সকালের শীতের সকালটা আপনাদের কাছেও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর কারা ঘুম থেকে উঠেছে সকালবেলা একটু, আর আপনারাও মর্নিং ওয়াক করার চেষ্টা করবেন সবাই যারা করেন না। 6টা বাজে কিন্তু একদম ভোরবেলা। আর এই 6টা বাজে বললাম না, ঘুম থেকে উঠে আমাকে ফোন করে দিয়েছে যে শানু তুমি সকালবেলা উঠো কি? আমি উঠি একটু কিন্তু সেরকম না। তো বললাম দা উৎসাহতে আমি উঠে গেলাম। উঠে এখন এখানে হাঁটাচলা হচ্ছে আর কি, টহলনা हो रहा है हमारे साथ। একটু জগিং করি, চলো আপনারা সঙ্গে থাকুন। গরম হচ্ছে শরীরটা না? তো বন্ধুরা, আজকের এই শীতের সকাল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর রাখবেন। মর্নিং ওয়াক করার চেষ্টা করবেন যারা করেন। একটা জিনিস, সবাই ভালো কন্টেন্টের দিকে নজর দেবেন, কারণ এখনকার দিনের মানুষের কন্টেন্টগুলো কিছুটা অন্যরকম হচ্ছে। ভালো কন্টেন্ট দেখবেন, তাহলে ভালো আপনার ভেতরে কিছু না কিছু আসবে। আর এখনকার দিনের কন্টেন্টগুলো ওই আলতু ফালতু, কাউকে বকা সকা, এই জিনিসগুলো বাদ দিয়ে পজিটিভ আমরা যে কন্টেন্টগুলো বানাই সেগুলো দেখার চেষ্টা করবেন। আর সেগুলো দেখলে আপনার মধ্যে ভালো জিনিসটা আসবে। খারাপ জিনিস দেখলে ভালো জিনিসটা
সব নিজের মধ্যে যেটা থাকে সেটা চলে যায়। তো পজিটিভ ভিডিও দেখুন, আর বলরামদাকে নিশ্চয়ই লাইক তো করবেন, একটা কমেন্ট নিশ্চয়ই করবেন, এই জিনিসটা যদি মিস না হয় তোমাদের থেকে। ঠিক আছে, দেখা হচ্ছে বলরামদার সঙ্গে, আমি একটু যাচ্ছি। ওকে, তো ধন্যবাদ ভিউয়ার্স, ধন্যবাদ ইউনিভার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।